প্রফেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। তো আপনারা অনেকেই প্রথমে ভিউ দেখে বুঝতে পারছেন যে এটি পোস্টমোবাইল মামলা। তো পোস্টমোবাইল মামলা কী আপডেট রয়েছে, গুরুত্বপূর্ণ একটি আপডেট রয়েছে। গরমের ছুটির আগে কিন্তু পোস্টমোবাইল মামলা কোনো শুনানি হলো না। আমরা দুদিন আগেই জেনেছি যে পোস্টমোবাইল মামলা মেনশন হয়েছে। তো সেই পোস্টমোবাইল মামলার কী অবস্থায় রয়েছে, যে কারণ ডিভিশন বেঞ্চে এক্সপার্টের প্রয়োজন, সেটার জন্য ডিভিশন বেঞ্চে আটকে আছে দীর্ঘদিন ধরে পোস্টমোবাইল মামলা। তো এখানে পশ্চাদের পক্ষ থেকে কোনো ইনিশিয়েটিভ নেওয়া হয়নি, কিন্তু কিছুদিনের আগেই ইনিশিয়েটিভ নেওয়ার ফলে এটা হয়েছে। বা শুধু তাই নয়, এখানে যারা মৌসনা মিত্র যে প্রধান আহ, মামলাকারী, সেই পক্ষ থেকেও মেনশন করা হয়েছে, এবং অন্য অন্য পক্ষ থেকে যারা একাধিক পিটিশনার রয়েছে তাদের পক্ষ থেকে ক্যান ফাইল করা হয়েছে। সেই ক্যান ফাইলের উপরে ভিত্তি করে কিন্তু মেনশন পর্ব তারা চালিয়ে গেছে, যথারীতি চেষ্টা করে গেছে। ইতিমধ্যে সেই মেনশন পর্ব হয়েছে বা শুনানির ডেটও জানা গেছে, কিন্তু এই শুনানির ডেটটি ওই দিন কী হবে একটি ভিন্ন তথ্য উঠে আসছে। ওই দিন কী হবে আমি বিস্তারিত আপনাদেরকে জানাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নম্বর, এর নাম্বার যে 917, এটাই হচ্ছে নাম্বার, কেস নাম্বার। তো এই মামলাটি কিন্তু ডিসপোজ হয়েছে। কেস ডিসপোজ করেছিলেন অনারেবল জাস্টিস হরিশ ট্যান্ডন, অনারেবল জাস্টিস প্রসেনজিৎ বিশ্বাস। এবার এই মামলাটি অনারেবল জাস্টিস প্রসেনজিৎ বিশ্বাসের বেঞ্চে মানে গেছে আবার। কারণ এখানে আমাদের ডিভিশন বেঞ্চে বসছেন এডুকেশন ম্যাটার, যেগুলো ম্যাটার টু ম্যাটার, জাস্টিস সৌমেন সেন এবং স্মিতা দাস দে। তো এখন আপাতত যেহেতু প্রসেনজিৎ বিশ্বাস অ্যাসোসিয়েটেড ছিলেন হরিশ ট্যান্ডনের বেঞ্চে, সেই জন্য এই মামলাটি সৌমেন সেন বা প্রসেনজিৎ বেঞ্চের একটা স্পেশাল বেঞ্চ গঠন করে সেখানে রাখা হয়েছে। তো ওই দিন কি হবে সেই আমরা স্ট্যাটাস দেখলে কিন্তু বিস্তারিত বুঝতে পারবো। সেই ডিসপোজ ম্যাটার আবার শুনানি হয়ে এক্সপার্টের প্রয়োজন, সেখানে কি হবে বিস্তারিত আমরা কিন্তু জানতে পারবো। তো চলুন আমরা দেখে নিই তো আপডেটটি কী রয়েছে। এই মৌসুমী মিত্র আইন, ওআরএস, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, এগুলো দেখতে পাচ্ছি, এগুলো নর্মাল জিনিস। আর এখানে ক্যান ফাইল আপাতত কিছু আপডেট হয়েছে, সেটাও একটু দেখে নিন। প্রায় 24টি ক্যান ফাইল ছিল, তারপরে পরপর 25, 26, 27 ক্যান্ডিডেটের পক্ষ থেকে আরও দুটো তিনটে কিন্তু ক্যান ফাইল করা হয়েছে যথাক্রমে। তো এই হচ্ছে আপডেট রয়েছে। এইবার হিস্টোরি অফ কেস হিয়ারিং। তো হিয়ারিং ডেট 23/8/2024 ডিসপোজড হয়েছিল এই মামলাটি। তারপরে আবার সেই মামলা ফর অ্যাডমিশন অ্যাপ্লিকেশন অ্যান্ড ফর অর্ডার, ফাইনাল অর্ডার হয়েছিল। তারপরে দেখুন 5/5/2025 এই মামলা মেনশনের জন্য হিয়ারিং করানো হয়েছিল। পশ্চাৎ চেষ্টা করেছিল এটা মেনশন করানোর জন্য, সেই জন্য ডেটটি রয়েছে 5/5/2025। বিজনেস অন ডেট 7/4/2025, 7/4/2025 রয়েছে। এবার 5/5/2025 হিয়ারিং ডেট, সেই হিয়ারিং ডেট যেহেতু আছে সেই জন্য বিজনেস অন ডেট 5/5/2025 রয়েছে। আর 9/6/2025 আবার হিয়ারিং ডেট রয়েছে। পারপাস অফ হিয়ারিং কি, টু বি মেনশন। এখন বলা হচ্ছে ওই দিন মেনশন করানো হবে যে কিভাবে মামলাটি শোনা হবে, মামলার বিষয়বস্তু কি, সেই বিষয় বা হিয়ারিং কিভাবে হবে সেই ব্যাপারটি কিন্তু ঠিক হবে বলা যেতে পারে স্ট্যাটাস দেখে। দীর্ঘ শুনানি ওই দিন তেমন একটা হবে না, কিন্তু পোস্টমোর্টম মামলা একটা গতি পেয়েছে এটা দেখে আমরা বলতে পারি। ভালো করে দেখুন, ডেট 9/6/2025 হিয়ারিং ডেট রয়েছে। মানে সামার ভ্যাকেশনের পরের দিন 8 তারিখ কি 9 তারিখ খুলছে। তো ওই প্রথম দিন হয়তো বা তার পরের দিন এই মামলা শুনানি হবে, কিন্তু পারপাস অফ হিয়ারিং টু বি মেনশন। তো যেহেতু এখানে দেখুন উদ্দেশ্যগুলো ফর অ্যাডমিশন অ্যাপ্লিকেশন অন ফর অর্ডার্স এখানে টু বি মেনশন পর্বে রয়েছে। তো ওই দিন আশা করছি কিছু একটা ভালো একটা খবর আসবে যে কবে এই মামলা শুনানি হবে, বা ওই দিন বিচারপতি সব শুনবেন যে কি হবে, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু অনারেবল জাস্টিস সৌমেন সেন, অনারেবল জাস্টিস প্রসেনজিৎ বিশ্বাস এর আগেই পশ্চাদের মেনশনের ফলে বা ক্যান্ডিডেটের মেনশনের ফলে এটা মানধন লিস্টে গিয়েছিল। তো এখন আপাতত ডেইলি লিস্টে এসেছে, সেটা হচ্ছে 9/6/2025, মানে 8/6/2025 যে ডেইলি লিস্ট বার হবে সেটা কি আমরা কিন্তু এটা দেখতে পাবো। আর 9/6/2025 এর গতিবিধি আমরা জানতে পারবো। এখন দেখা যাক কি আসে এর গতিবিধি, বা আমরা কি জানতে পারি। আর এগুলো প্রিভিয়াস যে অর্ডারগুলো হয়েছিল সেই অর্ডারগুলো কিন্তু এখানে রয়েছে। তো চলুন আমরা একটু দেখে নিই এখানে কি রয়েছে। তো দেখুন বিজনেস যে এখানে রয়েছে নেক্সট পারপাস টু বি মেনশন, নেক্সট হিয়ারিং ডেট 9/6/2025। এইটুকুই আপডেট রয়েছে। পরবর্তী আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে দেওয়া হবে। ধন্যবাদ।